আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় নিয়ে আসলাম আরও 2 ধরনের নাস্তা। তো আজকে সন্ধ্যায় চায়ের সাথে থাকছে চিকেন সমোসা আর চিকেন মিটবল। আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এসব খাবার খেয়ে থাকি, তো আমি বাসায় কিনে নিয়ে আসছি এগুলো ফ্রোজেন করা। তো আজকে আমি বাসায় চায়ের সাথে চিকেন মিটবল আর চিকেন সমোসা রাখবো। তো আমি এখন এগুলোকে আনবক্সিং করে নিচ্ছি। একটা বক্সে কিন্তু অনেকগুলোই থাকে, 26-27টার মতোই থাকে। তো আমি আগে মিট বলগুলো আনবক্সিং করে নিচ্ছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি পরবর্তীতে খাওয়ার জন্য। এখন আমি চিকেন সমোসাগুলো নামিয়ে নিচ্ছি। চিকেন সমোসাগুলো দেখতে কিন্তু অনেক কিউট লাগছে, একেবারে ছোট সাইজের। তো আমি এগুলো নামিয়ে নিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। তো প্রথমেই আমি তেলটা গরম হয়ে আসার পর চিকেন বলগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো অবশ্য স্টিকে লাগিয়ে রাখে, তো আমি কিন্তু স্টিক ব্যবহার করিনি, আমি এইভাবেই দিয়ে দিয়েছি। তো এগুলো একটু সময় নিয়ে ভেজে নিব। আমি কিন্তু চিকেন বলগুলো উল্টিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে অনেকটাই হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে উঠিয়ে নিব। তো আর এই যে দেখুন কতটা ফুলে গিয়েছে। তো এই যে আমি উঠিয়ে নিচ্ছি টিস্যু পেপারের মধ্যে, যাতে করে অতিরিক্ত তেলটা চিকেন বলে না থাকে, তাই আমি টিস্যুর মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি একই তেলে চিকেন সমোসাগুলা ভেজে নিব। তো দেখতে থাকুন। এই যে আমার চিকেন মিটবলগুলো নামানো শেষ। এই পর্যায়ে আমি চিকেন সমোসাগুলো দিয়ে দিচ্ছি তেলে, আর চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, কারণ বেশি সময় নিয়ে এগুলো ভাজতে হবে, না হলে ভালোভাবে সমোসাগুলো ভাজা হবে না। তো আমি একটা একটা করে অনেকগুলোই দিয়ে দিয়েছি একসাথে। এখন মিডিয়াম টু লো আছে, এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই যে আমার কিন্তু সমোসা ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিচ্ছি। চিকেন বলের চাইতে আমার কাছে চিকেন সমোসাগুলাই অনেক বেশি ভালো লেগেছে। তো ফাইনালি আমার সন্ধ্যার মজার নাস্তা রেডি। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।